আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের মার্কিং টুল ইউজ ফর দ্য ফিটিং। ঠিক আছে, এখানে তোমাদের যে লে আউট অফ দ্য ইনক্লুড অফ দ্য মার্কিং লাইন, দ্য সার্কেল অফ দ্য আর্ক অফ দ্য মেটাল সারফেস, মানে মেটাল সারফেসের উপরে আমরা যখন মার্কিং করে থাকি, মার্কিং লাইন টেনে দেখি, যে ইনস্ট্রুমেন্টগুলোর নাম বলবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল প্লেট, মার্কিং ব্লক, বডি লেগ ক্যালিপার, ডিভাইডার, স্ক্রাইবার, সারফেস প্লেট, পাঞ্চ অ্যান্ড ইট ইজ দ্য টাইপ। ঠিক আছে, এখানে বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে, বোঝা গেল। এখানে দেখো প্রথমে অডি লেগ ক্যালিপার, ফার্ম জয়েন্ট ক্যালিপার, ঠিক আছে, স্প্রিং জয়েন্ট ক্যালিপার এখানে বলা আছে। ঠিক আছে, স্প্রিং জয়েন্ট ক্যালিপার দেখতে কেমন হয় এখানে তোমাদের সেই ছবিটা দিয়েছে, দেখো এটাকে বলা হচ্ছে লেগ, এটাকে বলা হচ্ছে লেগ, এটাকে বলা হচ্ছে স্ক্রু। ঠিক আছে, এটাকে বলে পাইলট। ঠিক আছে, এখানে তোমাদের স্ক্রু, এটা হচ্ছে নিউ। ঠিক আছে, এগুলো তোমাদের দিয়েছে, এটা হচ্ছে লেগ আর এটা হচ্ছে আমাদের রিভেট। ঠিক আছে, রিভেট করা আছে। স্ক্রাইবার দেখো এখানে তোমাদের দিয়েছে স্ক্রাইবার, স্ক্রু, বেন্ট লেগ, এটা হচ্ছে অডি লেগ ক্যালিপার, এটা হচ্ছে অডি লেগ ক্যালিপার, এটা হচ্ছে ফার্ম জয়েন্ট ক্যালিপার, স্প্রিং জয়েন্ট ক্যালিপার। ডিভাইডার, ডিভাইডারটা কী দিয়ে তৈরি? ডিভাইডারটা এটা এ ডিভাইডার অফ দ্য মার্কিং অফ দ্য হার্ডনেস স্টিল, হার্ডনেস স্টিল। ঠিক আছে, বেসিক্যালি হার্ডনেস স্টিল ও হার্ডনেস স্টিল দিয়ে তৈরি হয় আমাদের ডিভাইডার। ঠিক আছে, ডিভাইডারকে দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে ফার্ম জয়েন্ট ডিভাইডার আর একটা স্প্রিং জয়েন্ট ডিভাইডার। ফার্ম জয়েন্টটা কি? ফার্ম জয়েন্ট হচ্ছে দি লেগ অফ দ্য টাইপ অফ দ্য ডিভাইডার, জয়েন্ট অফ দ্য হেল্প দ্য হেক্সাগোনাল হেড স্ক্রু, নাট অ্যান্ড বোল্ট অফ দ্য রিভেট বাই দ্য রিভেট। ঠিক আছে, বলে আমাদের এই যে ফার্ম জয়েন্ট ডিভাইডারটা ইউজ করা হয় হেক্সাগোনাল হেড স্ক্রুর ক্ষেত্রে এবং নাট এবং রিভেটের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, স্প্রিং জয়েন্ট ডিভাইডার, স্প্রিং জয়েন্ট ডিভাইডারটা ইট ইজ দ্য কাপেল অফ দ্য কুইকলি supported of the instance of the operating of the and to the leg operating consideration of the nominal of the type। ঠিক আছে, এখানে তোমাদের সেই জিনিসটা বলে দিয়েছে, বুঝে গেল। এবার হচ্ছে টায়ার স্কোয়ার। টায়ার স্কোয়ারটা দেখতে এরম হয়। ঠিক আছে, এরম দেখো এখানে টায়ার স্কোয়ার দিয়েছে, কোনটাকে বিলেট বলে, এটাকে বিলেট বলে। ঠিক আছে, এটাকে বিলেট বলে, এটাকে স্ট্রোক বলে। এই পজিশনটাকে 90 ডিগ্রি আছে, আর দেখো 90 ডিগ্রি, এইটুকু অংশটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এইটা হচ্ছে বেসিক্যালি কনসেপ্ট, বোঝা গেল। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে টায়ার স্কোয়ার। ঠিক আছে, টায়ার স্কোয়ারের নাম বলে দাও। এবার হচ্ছে টায়ার স্কোয়ার জিনিসটা কি আমরা জানবো। টায়ার স্কোয়ার দেখো এখানে তোমাদের বলেছে দি টায়ার স্কোয়ার অফ দ্য ইনস্ট্রুমেন্টস ইজ দ্য ইউজ ফর দ্য চেকিং দ্য স্কোয়ারনেস অফ 90 ডিগ্রি সারফেস। 90 ডিগ্রি সারফেস আছে কিনা দেখো এখানে। সারফেস বলতে আমরা কী বুঝি? মেটালকে বোঝাচ্ছে। তো মেটালটা, সেই মেটালটা কীভাবে দেখো এখানে চেক করছে। দি টায়ার স্কোয়ারনেস ইজ ইউজড, মানে ইউজ করা হয় স্কোয়ারনেস চেক করবার জন্যে। তারপর হচ্ছে মার্ক অফ দ্য 90 ডিগ্রি অফ দ্য এজ অফ দ্য ওয়ার্ক পিস 90 চেক দ্য ফ্ল্যাটনেস সারফেস। দেখো ফ্ল্যাটনেস সারফেস কীভাবে চেক করছে এখানে দেখো, চেক দ্য ওয়ার্ক পিস, এখানে তোমাদের জিনিসটা বলে দিয়েছে। ঠিক আছে, এটা গেল। এবার হচ্ছে আমাদের বেসিক জিনিস যেগুলো আছে সেগুলো জানতে হবে। কি বেসিক জিনিস বলতে দেখো এখানে তোমাদের কিছু কিছু টুলের নাম বলেছে। ঠিক আছে, যেমন মার্কিং টেবিল, সারফেস গেজ, বডি লেগ ক্যালিপার, ডিভাইডার, ময়েশ্চার গেজ, সেন্টার পাঞ্চ, বি ব্লক, বিভিল স্কোয়ার, প্যারালাল পেন্সিল, ট্রামিল, টায়ার স্কোয়ার, ব্রিক পাঞ্চ, স্ক্রাইবার। পেন্সিলটা আমাদের মেনলি যারা উড ওয়ার্কিংয়ের কাজ করে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু মেনলি লাগে। ঠিক আছে, এটা হচ্ছে মার্কিং টেবিল দেখো প্যারালালি, বিভেল স্কোয়ার, বি ব্লক, অ্যাঙ্গেল প্লেট, অডি লেগ ক্যালিপার। ঠিক আছে, ইউনিভার্সাল গেজ, ক্ল্যাম্পিং ব্লক, সারফেস গেজ। ঠিক আছে, এখানে তোমাদের সেটা জিনিসটা বলে দিয়েছে। আশা করছি তোমাদের আরও কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারো। চ্যানেলে যদি ভিজিট করে, চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।